নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি আজকে নিয়ে চলে এসেছি বাচ্চাদের খুবই একটা পছন্দের রেসিপি, সুজির পিৎজা। দেখুন, আমি ঘরোয়া পদ্ধতিতে বানাবো এই সুজির পিৎজা। তার জন্য আমি একটি মিক্সিং বোল নিয়েছি, ওর মধ্যে দিয়েছি 1 কাপ সুজি আর দিয়েছি 2 চামচ টক দই, এবং আমি একটু হালকা গরম জলে ওটা মিশিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি বেকিং পাউডার আর একটু সামান্য দেব নুন, দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটিকে আমি 10 মিনিটের জন্য চাপা রেখে দেবো। ওটা আমি ম্যারিনেট করতে দিয়েছি। এবার আমি এদিকে কেটে নিচ্ছি। দেখুন, ওর মধ্যে আমি দেব গাজর। তার জন্য আমি গাজরটা কেটে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, খুবই সহজ একটি রেসিপি আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে। আপনারাও অবশ্যই বাড়িতে এরকম ট্রাই করবেন, কারণ শীতে তো গাজর অনেক পাওয়া যাচ্ছে এখন, খুব বেশি দামও না। এখন এই ছিলার মধ্যে আমি গাজরটিকে কেটে নেব। বাচ্চারা তো এমনিতে সবজি খাবে না, এই সুজির মধ্যে দিয়ে এইভাবে সব রকমের সবজি দিয়ে বানাবেন। দেখুন, দেবো একটু ধনেপাতা কুচি, টমেটো কুচি আর একটু দেবো ক্যাপসিকাম। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। সব কিছুই একেবারে গুঁড়ো গুঁড়ো করে কেটে নেব। সন্ধেবেলা বাচ্চাদের টিফিন খাওয়ার জন্য এই ধরনের কিছু বানিয়ে দিলে ওদের খুবই ভালো লাগবে। দেখুন, একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। আমি সব সবজিগুলোকেই কিন্তু খুব ছোট করে কেটেছি। দেখুন, এবার আমি দেখছি আমার সুজিটা ভালোভাবে ওর সাথে মিশে গেছে। আর ওর মধ্যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি ওই সুজির মধ্যেই। আবারও এটিকে ভালোভাবে মিক্স করে নেব। আবারও ভালো করে মিশিয়ে আমি মিনিট 2-এর মতো ওটাকে আবার একটু চাপা দিয়ে রাখবো। আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। ওর মধ্যে এবার দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটুখানি দেবো লঙ্কা গুঁড়ো। কম দেবো, বাচ্চাদের তো খাবে, ওই জন্য কম দিতে হবে ঝালটা। আর যদি আপনারা বড়রা খান তাহলে একটু ঝাল দিবেন, ভালোই লাগবে ঝাল দিয়ে। দেখুন, ভালোভাবে আবারও মিশিয়ে এটাকে আমি রাখবো। আপনারা একটু চিনি দেবেন, স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দেবেন। অল্প চিনি দেবেন, খুব বেশি এটা একটু মিষ্টি যেন না হয়, কারণ পিৎজা তো মিষ্টি হবে না। তাই জন্য একটু সামান্য স্বাদের জন্য একটু চিনি দেবেন। এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আবারও চিনি দিয়ে। ওটাকে আমি 2 মিনিট রাখলাম। এদিকে আমি প্যানের মধ্যে দেখুন তেল দিয়ে দিচ্ছি, দেবো সর্ষের তেল। আর ফোড়নের জন্য দেবো, আর একটুখানি দিয়েছি বাটার, আমার একটু পড়েছিল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু ঘিও দিতে পারেন কি নাও দিতে পারেন। এবার ফোড়নের জন্য ওর মধ্যে আমি দিয়ে দেবো কালো সর্ষে, আর দেবো কারি পাতা। এবার দেখুন, আমি 2 মিনিট পরে আমার যে সুজির সাথে মাখানো ছিল সব কিছু, ছোটো ছোটো কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে ভালোভাবে এই পিৎজার আকার করে চারিদিকে চাড়িয়ে দিলাম। উপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি।
এবার আমি এটাকে চাপা দিয়ে 10 মিনিটের মতো এটা রেখে দেবো। দেখুন একটা খাঁচি দিয়ে দেখছি লেগে যাচ্ছে কিনা। কারণ ওটা আমার হয়ে গেছে, কারণ লেগে যায়নি। দেখুন এবার আমি কেটে নিচ্ছি। এইভাবে বাড়িতে আপনারাও বানাবেন। আমি তো বানিয়েছিলাম, খুবই সুন্দর খেতে লাগেছিলো আমাদের সবাই, বাচ্চাদের, আমাদের সবারই খুব ভালো লেগেছে। তো সাথে একটু সস দিয়ে খাবেন, আরও ভালো লাগবে। দেখুন আমি নিয়ে নিয়েছি। এটি খুবই টেস্টি আর খুবই সুন্দর লাগবে খেতে। অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। আর কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টে। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।